সকাল সকাল এক্সট্রা প্রোটিন ভিটামিন সমৃদ্ধ খাবার বানাচ্ছি, সেটা হলো ভেজিটেবল খিচুড়ি, যেটা প্রেশার কুকারে অলরেডি বসানো হয়ে গেছে। এখন 4টে সিটি পড়বে, কারণ বিট আছে, বিটটা সহজে সেদ্ধ হয় না, তো সেজন্য 4টে সিটি পড়লে ব্যাস নামিয়ে নেবো। তো খিচুড়ি বসিয়ে এসেছি, আর এখন মেয়েকে তুলে রেডি করতে হবে, কারণ ঘড়িতে বাজে এখন 9টা। দুধ এসছে, কাকু এসছে, ঘড়িতে বাজে এখন 9টা। ওকে এখন রেডি করতে হবে, সেই জন্য ওকে এখন টেনে তুলতে হবে, কারণ ও এখনও ঘুমাচ্ছে। রেডি করে তারপর 10টার মধ্যে বেরিয়ে যাবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো, এখন খিচুড়ির জন্য কেটে রাখা সমস্ত সবজি কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে বসিয়ে নিয়েছি, আর এখানে চাল আর ডালটা ধুয়ে রেখে দিয়েছি। আর এর মধ্যে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু আদা বাটা, একটু নুন, হলুদ আর অল্প সামান্য চিনি দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। আর প্রেশারে দেওয়ার সময় একটু গরম মশলা আর ঘি দিয়ে দেবো। খেতে কিন্তু খুবই স্বাদ হয়, আর ভেজিটেবল খাওয়া তো ভীষণ ভালো। তো সকাল সকাল হেলদি একটা খাবার বানাচ্ছি, আর তোমরা ওইভাবে খেতে পারো সকালে কিংবা রাতে। আর আমি তো এখানে চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল, তোমরা এখানে ডালিয়া নিতে পারো, কিন্তু খুব খুব পুষ্টিকর একটা খাবার। তো এই যে বানাচ্ছি এখন, তারপর এখন এই যে রেডি হয়েছি, যে মেয়েকে স্কুলে নিয়ে বেরোতে হবে, সেই জন্য রেডি হয়ে গেছি তাড়াতাড়ি করে উঠে। আর এখানে খিচুড়িটা ঠান্ডা করার জন্য থালায় একদম পাতিয়ে নিয়েছি, যাতে ঠান্ডা তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো, এই যে মেয়েকে স্কুলে দিয়ে আমি এখন যাচ্ছি এটিএমে, কিন্তু কারণ আমার হাত একদম খালি, আর কিছু টাকা আমার তুলতে হবে, সেই জন্য এটিএমে যাচ্ছি এখন হেঁটে হেঁটে। মেয়ে স্কুলে আছে, আর আমি সেই সময় ভাবলাম এই কাজটা করে নিই, কারণ ওকে নিয়ে একদম হয় না। তো সেই জন্য তো এই দেখো, এটিএম থেকে আমার টাকা তোলা হয়ে গেছে, এখন আমি আবার যাচ্ছি স্কুলের দিকে। তো টাকা তোলা তো কমপ্লিট, আর তার সঙ্গে কিনেছিলাম একটা শাকের বান্ডিল, সেটা হলো কুলেখাড়া শাক। ডাক্তার বলেছিল আমার হিমোগ্লোবিন যেহেতু কম, সেই জন্য আমার শরীর বারবার দুর্বল হয়ে যাচ্ছে, সেই জন্য শাক কিনেছিলাম। কিনে তারপর বিকেলের ভিডিও করে খেয়ে দিয়ে জাস্ট শুয়ে পড়েছি। মানে আমি শুয়ে ঘুমিয়েই পড়েছি দুপুরবেলা। তারপর ঘুম থেকে কিছুক্ষণ আগে জাস্ট উঠেছি, উঠে ওকে জল খাওয়ালাম, আমি জল খেলাম। এবার বাদ বাকি কাজকর্মগুলো বাকি আছে। আসলে আজকে স্কুল থেকে না, আমি মানে ওকে স্কুলে দিয়ে আমি অনেক হেঁটে হেঁটে পাশে এসেছিলাম এটিএম থেকে টাকা তোলার জন্য। মানে এটিএমে গেছিলাম, অনেকটা হাঁটতে হয়েছিল। এই হাঁটাহাঁটি মাঝখান থেকে করতে গিয়ে না আমার বাড়ি এসে এত টায়ার্ড লাগে। দুপুরবেলাটা না, এই গরমকাল পড়ছে, খেলেই মনে হয় একটুখানি ঘুমাই আর অনেকক্ষণ ঘুমিয়ে পড়ি। আমি জানি ঘুমিয়ে পড়লে হয়তো 1-1.5 ঘন্টা ঘুমিয়ে পড়বো, যেন ফোনটা চার্জে দিয়ে তারপর ঘুমিয়ে পড়েছি। আর এখন বিকালবেলা মেয়েকে রেডি করবো, ওকে হাত মুখ ধুইয়ে এখন জামা কাপড় ভালো করে পরাবো। আর এখন বলছে আসো আসো, আমিও ক্যামেরায় আসবো। আর এখন বিকেলবেলায় যেহেতু সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণ পর, আর সন্ধ্যাবেলাতে ভীষণ মশার উৎপাত হয়, সেই জন্য জানলাগুলো বন্ধ করে দিচ্ছি। সকাল থেকেই 2টো লেবু এই যে ফ্রিজ থেকে বের করে জলে চুবিয়ে রেখেছিলাম, যাতে ঠান্ডাটা ভাবটা কেটে যায়। এই 2টো লেবু এখন কেটে নেব। দুপুরবেলায় খাওয়ার কথা, যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম সেহেতু হয়নি খাওয়া, এখন খেয়ে নেব। তো লেবুগুলো এখন কেটে খেয়ে নেবো। আর এই জানলাটা দেখলাম দেয়াই আছে, তো পর্দাটাও দিয়ে দিলাম। চলো লেবুটা ফার্স্টে কেটে নিই, কেটে খেয়ে নিই, কারণ সন্ধ্যা হয়ে গেলে তো আর লেবু খেতে নেই, যেটা শুনেছি। ফুসকুড়ি হয়েছে, সহজে আর ঠিক হচ্ছে না। সকাল থেকে উঠেছে কি করে বিকেল হয়ে যায় ঠিক বুঝি না, আবার বিকেলই হয়ে গেল। কিচ্ছু কাজ মনে হয় সেরকম কিছুই করিনি, কিন্তু ঠিক বিকেল হয়ে গেল সারাদিন কাটিয়ে। এখন বাকি আছে তো অনেক কাজ, ঘরটার কিছু গোছানো হয়নি, আগে দুপুরবেলা করে নিতাম। শীতকালে দুপুরবেলা অতটা ঘুম পায় না, কিন্তু এই গরম পড়েছে না, ভীষণ ঘুম পায় দুপুরবেলা। কেন যে ঘুমিয়ে পড়লাম, ঘুমিয়ে সমস্ত কাজ গেল আমার আজকে ঘুমাতে। আর এই যে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি দেখো, কারণ বিছানা যেভাবে ওলটপালট হয়েছে, স্কুল থেকে এসে আমার কিছু গোছানো হয়নি। স্কুলের ব্যাগ ওখানে পড়ে আছে, এটা ওখানে সেটা ওখানে, আরও খুব দুষ্টুমি করছিলো, ওকে বকাবকি করছিলাম সেই সময়টা। আর সমস্ত কিছু গুছিয়ে এই যে বিছানা টান করে দিচ্ছি, তার কারণ একটু পরে আবার এখানেও পড়তে বসবে, তো সেই জন্য। আর স্কুল থেকে এসে না আমার আর এনার্জি কাজ করে না যেগুলো গোছাই বা কিছু করি, তো সেগুলো আর গোছানি। দেখো, আগের দিন জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছিলো, বিছানায় রেখেছি, ও এপাশ থেকে ওপাশ করেছে।
আর আমার আলনার অবস্থা দেখেছো, এইটা একদিন ধরতে হবে, গোছাতে হবে। আসলে আমার গোছানো হয় না, একদমই সময় পাই না। একদিন এই আলনা, তারপরে ড্রেসিং টেবিল, তারপরে তোমার ফ্রিজ, সমস্ত কিছু আমি একদিন গোছাবো। আর ফ্রিজের কভার তো আমি অর্ডার দিয়েছি, আসলে তোমাদেরকে আমি দেখাবো কি ফ্রিজের কভার আমি অর্ডার দিয়েছি। মিশো থেকে অর্ডার দিয়েছি, অনেকদিন ধরে ভাবছিলাম, তো অর্ডারটা আমি দিয়েছি টেবিলের কভার আর নিজের একটা ড্রেস, সমস্ত কিছু আসবে। তবে ফেব্রুয়ারি মাসের ওই 23 তারিখের পর থেকে এক এক করে আসবে অর্ডারগুলো। তো ওইদিকে বিছানা গোছানোর পরে এদিকে চলে এসেছি লেবুগুলো কাটবো বলে। দেখো চারিদিকে বাসন টাসন ছড়িয়ে রয়েছে, পরে গোছাবো, আগে লেবুটা কেটিয়ে নেই, তারপরে এই বাসনগুলো গোছাবো। দুপুরবেলা কাজ করলে এগুলো অনেকটাই মানে হয়ে যায়, কিন্তু দুপুরবেলা ওই যে ঘুমিয়ে পড়েছি। তো আমার বটিতে কাটতে খুব সুবিধা হয়, অনেকে ছুরিতে কাটে, বাট আমার বটিতে কাটতেই সুবিধা হয়। মাঝে মাঝে ছুরিতে কাটি, কিন্তু লেবুটা আমার ছুরিতে অতটা ধার নেই বলে বটিতেই আমি কাটি। আগে নিচে বসে কাটতাম, এখন আর নিচে বসি না, ওপরেই কেটে নিই, কারণ ওপরে সুবিধা হয়। তো ওপরেই ওই এখানে রেখে এইভাবে কেটে নিতে পারি, কোনো অসুবিধা হয় না। আর লেবু জিনিসটা দিনের বেলা খেয়ে নেওয়াই ভালো, দুপুরবেলা ভাত খাওয়ার পরে সবথেকে ভালো খেয়ে নেওয়া, কিংবা দুপুর 12টার সময় 1টার সময় খেয়ে নেওয়া ভালো, কিন্তু আমার সেই সময় তো খাওয়া হয়ে ওঠেনি, সেই জন্য আমি এখনই কেটে নিচ্ছি, এখনই খেয়ে নেবো। দুটো লেবু আমার কাটা হয়ে গেছে, আর এই লেবুটা আমি মাম্মামকেও খাইয়ে দেবো, আমিও খেয়ে নেবো, পরে এসে গোছাবো। এখন লেবু নিয়ে চলে যাই খাওয়ার জন্য। রান্নাঘরটা পুরোটাই গোছাতে হবে, পরে গোছাবো, তাই এখন চলে আসলাম খেতে। অনেক কিছু বলছিলাম কিন্তু কিছুই শোনা যায়নি, তা আমি আবার ওভার ভয়েস দিচ্ছি। তা মেয়ে এই যে বলছে লেবু খাবে, ওকে একটু চুপড়ে চুপড়ে মুখে দিচ্ছিলাম, এই যে ওকেও দিচ্ছিলাম, ও খাচ্ছিল, ওইভাবেই খাচ্ছিল, চামচে দিলে তো খায় না, আমি যেভাবে খাবো সেভাবেই খাবে, তা সেভাবে তো খেতেও পারছিল না, সেজন্য আমি চুপড়ে চুপড়ে ওর মুখে দিয়েছিলাম রসটা, তো সেভাবে খাচ্ছিল। যেহেতু লেবুটা মিষ্টি ছিল, তো সেই জন্য ও আর মানে মুখ বেঁকায়নি, না হলে তো টক হলে মুখ বেঁকিয়ে দিত আর খেতেও না। আর লেবু টেবু যেহেতু বিকালবেলা বেজে গেছে লেবু খাওয়াতে, আজকে মেয়েকে আর বিকালে দুধ খাওয়াবো না, ভেবেছি দুধ ছাড়া অন্য কিছু বানিয়ে দেবো। কারণ আমি, অনেকে বলে কিছু হয় না, কিন্তু আমি না কোনোদিন লেবু খাওয়ানোর পর দুধ খাওয়াই না, যদি কোনোভাবে অ্যাসিডিটি হয়ে যায় তো সেই ভয়ে, ওই জন্য